আগামী নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল প্রার্থীকে সমান আচরণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সপ্তাহের উদ্বোধনী ভাষণে এই নির্দেশ দেন তিনি। সাধারণ মানুষের সাথে দূরত্ব কমিয়ে আনতেও বাহিনীটিকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের হজ যাত্রার প্রথম ফ্লাইটে ৩৯৮ জন বাংলাদেশিকে নিয়ে সৌদি আরব পৌঁছেছে সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট। মঙ্গলবার সকালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। এর ঘণ্টাখানেকের মধ্যে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ৪১৪ জন হজযাত্রী নিয়ে সেখানে পৌঁছায়। এনজিওএস ও সেবা দেওয়া মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্সে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার তিনি এ অনুমোদন দেন বলে তার কার্যালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গত ২৫ মার্চ নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর ইন বাংলাদেশ শীর্ষক লাইসেন্সিং গাইডলাইন জারি করে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে তথাকথিত মানবিক করিডোর নিয়ে কোনো রকম আলোচনা করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখনও রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। যথাসময়ে এ বিষয়ে দেশের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। সীমিত পরিসরে হলেও নির্বাচন কমিশন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াসপোরা বাংলাদেশের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা বেশিরভাগ সময় নিজেদের দখলে রাখলেও শেষ বিকেলের ব্যাটিং বিপর্যয়ে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের সম্ভাবনা জাগিয়েও দিনের শেষ ঘণ্টায় ২০ রানের ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট, ২৯১ রান, লিড ৬৪ রানের।